This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরপাড়া নেশামুক্তি কেন্দ্রে আবাসিকদের উপর অত্যাচারের অভিযোগ ঘিরে অশান্তি। আবাসিকদের পরিবার গিয়ে গতকাল রাতে ওই কেন্দ্রে ঝামেলা করে। পুলিশকে পরিস্থিতি সামাল দেয় এবং তিনি কর্মীদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। নেশামুক্তি কেন্দ্রের মালিকের বিরুদ্ধে তার মহিলা সহযোগী অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করে এবং টাকা পয়সা হাতিয়ে নেয় অভিযুক্ত মহিলা। উত্তরপাড়া থানায় অভিযোগ করেছেন বলে জানান ওই কেন্দ্রের মালিক মিঠুন বর্ধন পলাতক। গোটা ঘটনা ঘিরে শোরগোল উত্তরপাড়া এলাকায়। মিঠুনের সহযোগী মহিলা ও কর্মীদের অভিযোগ, নেশামুক্তি কেন্দ্রে আবাসিকদের চিকিৎসার নামে মারধর করা হতো। আবাসিকদের অভিযোগ একই, ঠিকমতো খেতে না দেওয়া, মারধর করা, এইসব চলতো। উত্তরপাড়া দোলতলা এলাকার নেশামুক্তি কেন্দ্রে প্রায় 30 জন আবাসিক ছিলেন, তাদের বের করে দেওয়া হয়েছে। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। উত্তরপাড়ার সেন্টারে আমার ছেলেকে দিয়েছি, মিটিংয়ের সেন্টারে আমার ছেলের উপরে হামলা করেছে, মারধর করেছে, বিড়ির টাকা দিয়েছে। আমরা বলতে যাচ্ছি বলে আমাদের উপর ওরাই হামলা করেছে। আমার ছেলেকে দিয়ে গা হাত পা এটা সেটা টেপা করায়, মারধর সবই করায়। আমার ছেলে এসে আমাকে বলেছে, তখনই আমরা গেছি, গিয়ে আমাদের উপর ওরা নিজেই টার্চার করেছে। বলছিল যে রাতটা মানে দুপুরবেলা করে যখন শোবার টাইম আমাকে ডাকতো, বলতো কি ভেতরে গিয়ে রুমের মধ্যে গাছ পা টিপাতো। তারপরে আমাকে এই বিড়ির ছাপা দিয়েছে, বাথরুমের সাইডে লেগে বলতো 4 মগ জলে চান কর। আবার শোবার টাইমে যখন শুতাম কুকুর ছেড়ে দিত। তারপরে আমাদের কম্বলটা নিয়ে হয়ে গেছে। অত্যাধিক মানে আমি মারধর করতে বারণ করতে, কারণ আমি মারধরের বিপরীতে ছিলাম। কারণ মারধর করে কোনো পেশেন্টকে সুস্থ করা যায় না। আমি মানে থাকাকালীনও আমাকে ঢুকে গিয়ে মেয়েদেরকে গায়ে হাত তোলা এগুলো করতো। আমি না থাকাকালীন তাদেরকে গিয়ে মলিস্ট করা বা তাদেরকে গিয়ে গায়ে হাত ফাত দেওয়া, সেগুলো আমি ক্যামেরাতে দেখেছি। প্লাস ছেলেদেরকে মারধর করা। আজ তো এই ছেলেদের সেন্টারে স্থানীয় বাসিন্দা এবং কিছু পরিবারের লোকজন এসে গন্ডগোল হয়েছে শুনলাম। হ্যাঁ, তার ফুটেজও আছে, সমস্ত কিছুই আছে। মানে এই ছেলেদেরও কি মারধর করা হয়েছে। এই মুহূর্তে মিঠুন বর্ধন কোথায় আছে আমি ঠিক বলতে পারবো না। সে কি পলাতক? তাহলে এই যে ছেলেদের সেন্টারটি চলছিল এবং আজ গন্ডগোল হলো, তাহলে কারা মারধর করতো বা কারা সেন্টারটা চালাচ্ছিল? সেন্টারটা চালাচ্ছিল ওখানে যাকে রেখেছিল দিনু নাগ বলে একটা ছেলে আছে, আচ্ছা, ধীরাজ বলে একটা ছেলে আছে, আর সুজয় বলে একটা ছেলে আছে। এই 3টে ছেলে মিলে সেন্টারটা চালাচ্ছিল। ও, তারাই মারধর করতো? হ্যাঁ। সেটি কি থানাতে অভিযোগ জানানো হয়েছে? না, এখনো পর্যন্ত সেটা হয়নি অভিযোগ জানানো, কারণ সবেমাত্র হয়েছে। যে পেশেন্টরা ওখানে থাকে তারা তাহলে কোথায় আছে? তাদেরকে সমস্ত বাড়িতে ফোন করে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। মিঠুন বর্ধনের সাথে আমার ফেসবুকে আলাপ হয়েছিল, সোশ্যাল মিডিয়াতে। যেহেতু আমরা মেম্বার, তো সেহেতু সেখান থেকে একটা আলাপ হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল। তো সেন্টার আছে এনএ মেম্বার, রিহ্যাব সেন্টার চালায়, ট্রাস্টেবল রিহ্যাবিলিটেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন। তো ওটা ছেলেদের। তো আমাকে বলা হয়েছিল মেয়েদের সেন্টার করবি কিনা। তো আমি বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, মেয়েদের সেন্টার আমি করব। তো সেই সূত্রে আমি মেয়েদের সেন্টারটা করি। তো সেখান থেকে আস্তে আস্তে আমরা একটা রিলেশনশিপে যাই। সেখান থেকে সেক্সুয়াল সমস্ত সব দিক থেকে আমাদের মধ্যে রিলেশন হয়। সেখান থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে বিয়ে করবে। তো সেখান থেকে মানে আস্তে আস্তে আমার থেকে সেই প্রতিশ্রুতি নেওয়ার পর আস্তে আস্তে আমার থেকে ল্যাপটপ, মোবাইল এইসব আমার থেকে নেওয়ার পর আমাকে সেই সব লোনের টাকাগুলো দেয় না। ইভেন এক্সট্রা আমার থেকে ক্যাশ নেওয়া হয়েছিল, সেই সব টাকা লোনও আকার পর্যন্ত শোধ করছে না, এইসবগুলো করছে। প্লাস
আমার সাথে মেন্টাল কালে মানে এমনভাবে টর্চার করেছে, মানে মারধর করেছে, সেখান থেকে আমি বাধ্য হয়েছি। ইভেন ফিজিক্যালভাবেও আমাকে টর্চার করেছে, প্লাস মেন্টাল টর্চার, দুরকম এমনভাবে টর্চার করেছে যে আমার বলার কোনো মূলত আপনি এই মিঠুন বর্ধনের বিরুদ্ধে তাহলে রেপের অভিযোগ আনছেন? হ্যাঁ, মানে আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনাকে রেপ এবং টর্চার করা হয়েছে? হ্যাঁ। মিঠুন বর্ধনের অরিজিনাল বাড়ি কোথায়? ওর ট্যাংরাতে। কতদিন আগে মিঠুন বর্ধনের সাথে আপনার পরিচয় হয়েছিল? হ্যাঁ, কতদিন আগে মিঠুন বর্ধনের সাথে আপনার পরিচয় হয়েছিল? 2 বছর আগে। এখন মিঠুন বর্ধন কোথায় আছে? আমি ঠিক বলতে পারবো না। এর বিরুদ্ধে কি আপনি পুলিশে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমি জানিয়েছি। লিখিতভাবে অভিযোগ হ্যাঁ। জানিয়েছেন? কোথায় অভিযোগ জানিয়েছেন? উত্তরপাড়া থানায়। কি চাইছেন এখন? আমি একটা বিচার চাইছি, যে যাতে আমি মানে এইরকম যাতে আর কোনো মেয়ে যাতে না হোক। অ্যাকচুয়ালি তাদেরকে ভয় দেখানো হয়েছে, তাদের মারের হুমকি দেওয়া হয়েছে। 2-1 জনকে হয়তো সেরকম সিঁড়ির ভেতরটায় বা আমাদের মিটিং রুমের ভেতরে 2-1 জনকে মেরেওছে তারা। অনেকজন তো এই অভিযোগ তুলছে। অবশ্যই তারা মেরেছে, তারা হুমকি দেখিয়েছে, তারা ভয়ে এসে একই সেই বাহিনী দিয়েছে। তারা সেন্টারের যেরকমভাবে মালিককে তৈরি করেছে। সেন্টারের মালিক হচ্ছে মিঠুন বর্ধন। সে কোথায় আছে? তিনি এখন এখানে নেই, তিনি বাইরে আছেন কোনো কারণবশত, সেটা তো আমি বলতে পারবো না। আমি এখানকার অ্যাকচুয়ালি পেশেন্ট। মিঠুন বর্ধনের অরিজিনাল বাড়ি কোথায়? মিঠুন বর্ধনের অরিজিনাল বাড়ি হচ্ছে আপনার তপসিয়া চায়না টাউনের এখানে। মিঠুন বর্ধনের বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ তুলছেন, তার একসময় তার সহযোগী ছিলেন, মহিলা সহযোগী হিসেবে সেন্টার চালাতেন। তিনি অভিযোগ তুলেছেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করার। কি বলবেন আপনি? তো না, এই বিষয়ে তো আমি সেরকমভাবে কোনো কিছুই জানি না, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আপনি কর্মচারী? না, আমি কর্মচারী না, আমি পেশেন্ট কাম মানে কর্মচারী। অ্যাকচুয়ালি আমি ফলো আপ পেশেন্ট, তো সেটা জাস্ট একটু অফিসের কাজকর্ম। আমার বাড়ি মাখলা উত্তরপাড়ায়। গতকাল সন্ধ্যেবেলা কটা নাগাদ গন্ডগোলটা হয়? তাও 5:30টার দিকে, কারণ আমি 5:30-6টার দিকে হয়েছে। সন্ধে দেওয়ার জন্য চান করতে যাচ্ছিলাম, তো সেই মুহূর্তে সেই সময় ঝামেলাটা হয়। কতজন পেশেন্ট থাকতেন? তাও এখন বোর্ড ছিল 29 জন, তার মধ্যে ধরুন আমরা অফিসে 2 জন থাকি, আমরা যারা বোর্ডের ভেতরে আছি। তো এমনি আমাদের মেন্টাল পেশেন্ট ছিল 6-7 জন মতো। হ্যাঁ, ঠিক আছে। অ্যাডিক্ট ছিল এখন বাদবাকি। পেশেন্টরা কোথায় আছেন? এখন তাদেরকে ছেড়ে দিয়েছে, তো তারা কিছু জন বাড়ি ঢুকেছে, কিছু মেন্টাল পেশেন্ট এখনো পর্যন্ত বাড়ি ঢোকেনি। তাদের পরিবারের লোকজন আমাদেরকে বারবার ফোন করছে, আমরা তাদেরকে ধৈর্য ধরার চেষ্টা করছি, ধরিয়ে রাখার, যে আমরা এখান থেকে খুঁজছিলাম। কারণ কালকে প্রায় 3-3:30 অবধি তাদেরকে খোঁজ চালিয়েছি, তাদের বিভিন্ন স্টেশনে গেছি, বিভিন্ন বাস স্ট্যান্ডে গেছি, তারা কোথায় গেল, কি হলো না হলো। ঠিক আছে, কারণ অনেকেই এখনও বাড়ি ঢোকেনি, যারা একটু কাছে পিঠে বাড়ি বা যারা একটু চালাক চতুর আছে তারা বাড়ি ঢুকেছে। সমস্ত লাইসেন্স আছে, সরকারি যে লাইসেন্স দরকার? কাগজপত্র দাদার আছে, সেটা মালিক ভালোভাবে বলতে পারবেন। ফায়ার লাইসেন্স, ফুড লাইসেন্স, সমস্ত কিছু আছে আপনাদের? ফায়ার লাইসেন্স, ফুড লাইসেন্স, স্টেট লাইসেন্স, এগুলো তো আছে। হ্যাঁ, এটা নিয়ে এর আগেও একবার হেলথ ডিপার্টমেন্টের যে নির্দিষ্ট লাইসেন্স আছে সেগুলো আছে। তো এই নিয়েও এর আগে মনে হয় কথা হয়েছিল, তো আমাদের এখানকার সমস্ত কাগজপত্র থানায় জমা দেওয়াও হয়েছে।